রাস্তায় একটি রোগী ঢাকায় পৌঁছাতে পারেনি, রাস্তায় দীর্ঘ সময় যানজট ছিল, যার কারণে মারা গিয়েছে। দেখুন, ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর অঞ্চলে তীব্র যানজট এবং এই যানজটের কারণে অ্যাম্বুলেন্সে একটি রোগী মারা যাওয়ার ঘটনা রয়েছে। একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলতে চাই, আপনি বলুন। এই 3 ঘন্টা যানজটের কারণে এক মুযুক্ত রুগী উনি ঢাকা পৌঁছাইতে পারেন নাই মেডিকেলে, এখন মারা গেছে। উনি বাড়ি ফেরত যাইতেছে, মরা দেহ নিয়ে বাড়ি ফেরত যাইতেছে। উনি ঘন্টার পর ঘন্টা জামে থাইকা উনি হাসপাতালে পৌঁছাইতে পারে নাই ঢাকাতে। এখানে জাম ঘন্টার পর ঘন্টা লেগে আছে, কিন্তু কোনো পুলিশ, কোনো প্রশাসনের লোক কেউ নেই। আমরা যানজট ছাড়ানোর জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি। এখন উল্টো পথে আপনার ময়মনসিংহ থেকে ঢাকাগামী পথে তো পুরাই জাম লেগে আছে, ওই গাড়িগুলো উল্টো পথে চলে আসছে। এখন ঢাকা থেকে যে ময়মনসিংহ যায় যাত্রীগুলা ঘন্টার পর ঘন্টা বসে আছে, যেতে পারে না। আমরা পথচারী রাস্তায় গাড়ির যাত্রী নেমে রাস্তা মোটামুটি ক্লিয়ার করেছি, গলা ভেঙে ফেলছি লাঠি দিয়ে, গাছের ঠাল ভেঙে। কিন্তু দুঃখের বিষয় একটাই যে একজন রুগী ঢাকা মেডিকেলে যাইতে চাইছিল, সে যাইতে পারে নাই, এই বিধায় রুগীটা মারা গেল। এখন তারা বাড়ি নিয়ে চলে গেল। ট্রাফিক ব্যবস্থাপনা কিরকম দেখছেন? ট্রাফিক ব্যবস্থাপনা কেউ নেই, পুলিশ প্রশাসনের কোনো কিচ্ছু নেই। 3-4 ঘন্টা যাবৎ জাম লেগে আছে। এখন সবচাইতে বড় দুঃখের বিষয়, আমরা একজন লোক ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি, কিন্তু একটা রুগী উনি কিভাবে থাকে ঘন্টার পর ঘন্টা, সিরিয়াস রুগী, এখন গাড়িতেই অ্যাম্বুলেন্সের ভিতরে মারা গেল। এটা খুব কষ্টের বিষয়। একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য জানানোর চেষ্টা করছিলাম। দেখুন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় এখানে ঢাকা লেনে দীর্ঘ সময়ে যানজট রয়েছে এবং উল্টো পথেও কিছুক্ষণ আগে পর্যন্ত যানজট ছিল, এই মাত্র যানজট কমেছে। এই মুহূর্তে সময় ঘড়ির কাঁটায় রাত 12:30 বাজে। এই মাত্র উল্টো পথের যে যানজট সেটি ভালোভাবে শেষ হয়নি। ইতিমধ্যে রাস্তায় একটি রোগী ঢাকায় পৌঁছাতে পারেনি, রাস্তায় দীর্ঘ সময় যানজট ছিল, যার কারণে মারা গিয়েছে। দেখুন, ঢাকা লেনের ঠিক সেই সামনের দিক থেকে ঠিক এই জায়গাটিতে যে পরিমাণ যানজট লেগেছিল, যার কারণে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে রোগী মারা যাচ্ছে এবং উল্টো পথেও যানজট তৈরি করা হয়েছে। ট্রাফিকের যে ব্যবস্থাপনা সেটি অত্যন্ত দুর্বল ভূমিকা দেখছে, যার কারণে সাধারণ যাত্রীদের অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। প্রিয় দর্শক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর এলাকার রাজেন্দ্রপুর থেকে জানানোর চেষ্টা করছিলাম সড়কের যে এই মুহূর্তের চিত্র। সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।